গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে বাসি কাজ কর্ম সেরে স্নানও হয়ে গেছে। স্নান করে চলে এসেছি ঘরে। এবার এদিকের হচ্ছে বিছানা চাদরটাও পাতা হয়নি। আগে জামা কাপড়গুলো মেলে আসবো, তারপরে বিছানা চাদরগুলো পাতবো। বিছানা চাদর টাদর কেচে দিয়েছি তো। হ্যাঁ, আজকে ভীষণ বাতাস হচ্ছে। আর ওদিকে জামা কাপড়গুলো কেচে রেখে দিয়েছি, এখনো বালতিতে দিইনি। চলো এই বালতিটার মধ্যে দিই। এই দড়িটার অবস্থা দেখো, কি অবস্থা, একদম নিচে ঝুলে গেছে। এটা সাথে বেঁধে দিতে হবে। জামা কাপড়গুলো মেলে নি। এক হাতে ফোন, এক হাতে এক হাতে ফোন রয়েছে, এই যে এক হাতে জামা কাপড় মেলছি। চলো, জামা কাপড় মেলা হয়ে গেল। ওই যে তারটা ঝুলে গেছে, আমি এবার এইখানটা একটু এটা দিয়ে বেঁধে দিলাম। বিছানাটা গোছানো হয়ে গেছে। আম চলে এসছে, আম নিয়ে আমি দিচ্ছি বিস্কুট নিয়ে এসছে দুটো। বললাম বিস্কুট আনতে, বিস্কুট আছে, এই বিস্কুটগুলো আমার ভালো লাগে বলে তার জন্য এইগুলো নিয়ে আসলাম। পাকা আম নিয়ে আসলো, আজকে প্রথমবার বাড়িতে পাকা আম আসলো। 3টে নিয়ে এসছে। দেখি ছেলে আসবে, ঠাকুরই দেওয়া হবে। এটা বসে খাওয়া দাওয়া করবো, বিস্কুটটা খাবো, খেয়ে জল খাবো, খেয়ে রান্নাঘরে যাব। রান্না হয়ে গেছে প্রায়, ভাত হয়ে গেছে, পটল আলুর একটা তরকারি করেছি, বেগুন ভাজা করেছি, আর এই দিকটায় আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর এদিকে হাওয়ার জন্য না বস্তাটা এখানে দিয়ে দিয়েছি, মানে রান্না করতে পারছি না, মানে প্রচণ্ড হাওয়া হচ্ছে। হচ্ছে আর এদিকটায় একটা হচ্ছে গামলা আছে ফ্যান ঝরানো, ওটা মেজে নেবো, আর কড়াইটা আর এইগুলো মাজবো, ব্যাস, আর কোনো কাজ নেই। তারপর খাওয়া দাওয়া। প্রচণ্ড গরম পড়েছে, তাড়াহুড়ো করে এই ঘরে চলে আসলাম, আগে ফ্যানের তলায় বসলাম। তারপর তোমাদের দাদাভাইও চলে এসছে, সবার জন্য খাবার রেডি করছি। আর এদিকে রুটি ছিল, রুটি আর খাবো না, প্রচুর গরম পড়েছে। তা রুটিটা আর খাবো না, ভেবেছিলাম আলু ভাজা দিয়ে রুটি খাবো, কিন্তু খাবো না, রুটিটা কালকের রুটি তো, তার জন্য আর খাবো না। মানে খাই অন্যদিন, মানে এখন খেলে না মানে অসুবিধা হবে, মানে গ্যাস হয়ে যাবে, ওই ভয়তে আর খেলাম না। আর এদিকে আলু ভাজা, বেগুন ভাজা আর পটল আলুর একটু তরকারি করেছি, তারপর আবার নেমন্তন্ন আছে আজকে। রেডি হয়ে গেছি, এখন বেরোবো দুপুরবেলা, ওদের বাড়িতে যাব, মানে জন্মদিন বাড়িতে খাওয়া দাওয়া করবো। বেশ ভালোই হলো, অনেক দিন বাদে একটা নেমন্তন্ন আসলো। এই যে রেডি হয়ে গেছি, আর আমি এই যে শাড়িটা পরেছি, আর উঁচু করে যে চুলটা বাঁধলাম। গরমে প্রচুর গরম পড়েছে আজকে, জানি না, মানে প্রচণ্ড গরম। তাহলে চলো আবার ওইখানে যে একটু কথা হবে। এই যে আমরা রেডি হয়ে গেছি সবাই, এখন এই জন্মদিন বাড়ি নেমন্তন্ন আছে, এখন যাব আমরা। ওই অনেক দিন বাদে একটা নেমন্তন্ন এসছে, তা চলো ওইখানে যে আবার কথা হবে। আমরা গিফট নিয়েছি দেখেন। তাহলে চলো আবার একটু পরে কথা হচ্ছে। চলে এসেছি জন্মদিন বাড়ি, তা আমরা ওদিকে, আমি আবার তাকাচ্ছি সবার দিকে, ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে, সবার সঙ্গে কথাও বলছি। আর এদিকে চলে আসলাম জন্মদিন বাড়ি। আমরা ফ্যানের নিচে বেশ মানে আরাম করে বসে আছি, ফ্যানের হাওয়াটা খুব ভালো লাগছে, হেঁটে এসে আর ভালো লাগছিল না, বেশ ভালোই লাগছে। তাই এদিকে সবাই আছে, সবার সঙ্গে কথাবার্তা বললাম, এদিকে গানও চলছে, বেশ ভালোই একটা আনন্দ হচ্ছে। তাই এদিকে খাবার টেবিলে চলে আসলাম ছাদের পরে। তাই এদিকটা বেশ প্লেট দেওয়া হয়ে গেছে আজকে। এই যে খাবারটা দিয়ে গেল, বেশ ভালোই লাগছে। কখন বেশ ভাবছি যে প্রথমেই আলু দিয়েছে, তা সবাইকে বলছি আলু দিয়েই খাই আগে, আলু বিরিয়ানি বলছি, যে তারপরে মাংস তো আছেই, মানে চিকেন বিরিয়ানি করেছে। চিকেন বিরিয়ানিটা বেশ মানে খেয়ে তো ভালোই লাগলো, তার সঙ্গে বেশ ভালো অনেক কিছু আছে, মাংস কষাও আছে, সব দিচ্ছে আস্তে আস্তে। আগে আছে রাইসটা দিয়ে গেল, তারপরে মাংস দেবে।
যে খাবার টেবিলে সবাই বসে আছি, এক জায়গায় বসে সবাই খাওয়া দাওয়া করছি। এদিকে বিরিয়ানিটা দিয়ে গেল, চিকেন কষাও দিয়ে গেছে, হ্যাঁ, আর ওই পাশটায় সবাই খাওয়া দাওয়া করছে। এদিকে আমার প্লেটও সাজানো হয়ে গেছে, বেশ ভালোই লাগছে খেতে। তাই এদিকে আমরা খাচ্ছি আর অনেক মজা করছি, কথাও বলছি, বেশ ভালোই লাগছে। আর এদিকটা বেশ চারিদিকটা না খুলে দিয়েছে বলে দারুণ হাওয়া আসছে। এদিকে আমাদের পেছনে দুই ছেলে বসে খাওয়া দাওয়া করছে ফ্যানের তলায়। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে যাচ্ছি। ওই জামাইবাবুর সঙ্গে একটু কথা বললাম, চলে এসেছি বাড়িতে। বিকালের কাজকর্ম সব গুছিয়ে গাছিয়ে নিয়ে ফ্যানের তলায় একটু বসলাম। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কালকে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর টাটা, শুভরাত্রি।